জীবনের যুদ্ধ কেবল বাহ্যিক নয়, আমাদের প্রতিদিনের সবচেয়ে কঠিন লড়াইটা হয় নিজের ভিতরেই। যখন ভয়, সন্দেহ আর দুঃখে আমরা ভেঙে পড়ি, তখনই শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয় যে তুমি দেহ নও, তুমি আত্মা, যে কখনো জন্মায় না, কখনো মরে না। গীতার 2য় অধ্যায় সাংখ্য যোগ আমাদের শেখায় কিভাবে দ্বন্দ্বের মাঝেও শান্তি পাওয়া যায় আর জীবনের প্রতিটি সংকটকে আত্মজাগরণের পথে রূপান্তর করা যায়। গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ হল এই জ্ঞানের ভিত্তি। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখান, তুমি দেহ নও, তুমি আত্মা। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। মৃত্যু কেবল দেহের পরিবর্তন। এই উপলব্ধি মুক্তির প্রথম ধাপ। কৃষ্ণ বলেন, ফলের আসক্তি দুঃখের মূল, আর কর্তব্যের প্রতি নিষ্ঠাই মানুষের ধর্ম। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়ে সমবস্থায় থাকাই সত্যযোগ। সাংখ্যযোগ আমাদের শেখায় নিজেকে জানাই জীবনের আসল লক্ষ্য, আর আত্মজয়ই প্রকৃত শান্তি ও মুক্তির পথ। আত্মার অমরত্ব। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। দেহের মৃত্যু আসলে আত্মার মৃত্যু নয়। দেহ নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর, যা কখনো ধ্বংস হয় না, কখনো বিলীন হয় না, কেবল রূপান্তরিত হয়। যখন আমরা প্রিয়জনের মৃত্যুতে শোক করি, তখন আমরা শুধুমাত্র চোখে দেখা রূপের অবসান দেখি, কিন্তু আত্মা, যা সেই রূপের ভিতরে লুকানো চেতনা, সে কখনো হারায় না। সে কেবল এক জীবন থেকে অন্য জীবনে প্রবাহিত হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন, যেভাবে মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম, সৃষ্টি ও বিনাশের এক অনন্ত চক্র। অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, যখন তার নিজের আত্মীয়, বন্ধু ও গুরুকে দেখে দ্বিধাগ্রস্ত, তখন তার মন ভরে গিয়েছিল শোক, ভয় আর সংশয়। সে অস্ত্র ফেলে দিয়ে বলেছিল, আমি যুদ্ধ করব না। তখন কৃষ্ণ তাকে বোঝালেন, যাদের তুমি হত্যা করতে ভয় পাচ্ছ, তারা প্রকৃত অর্থে কখনো মরবে না, কারণ তাদের আত্মা অমর, অবিনশ্বর, চিরন্তন। কৃষ্ণ বলেন, আগুনে আত্মা পোড়ে না, অস্ত্রে কাটা যায় না, জলে ভিজে না, বাতাসে শুকায় না। সে অদৃশ্য হলেও সর্বত্র বিরাজমান। এই আত্মাই আমাদের প্রকৃত সত্তা, যা দেহের ঊর্ধ্বে, সময়ের ঊর্ধ্বে, মৃত্যুর ঊর্ধ্বে। যে ব্যক্তি আত্মার অমরত্ব উপলব্ধি করে, সে আর মৃত্যুকে ভয় পায় না। শোক তাকে দমাতে পারে না, কারণ সে জানে, আমি দেহ নই, আমি সেই আত্মা যে কখনো জন্মায় না, কখনো মরে না। এই উপলব্ধি মানুষকে প্রকৃত জ্ঞানের পথে নিয়ে যায়। যে আত্মার সত্য উপলব্ধি করে, সে বুঝতে পারে জীবনের প্রতিটি মৃত্যু আসলে এক নতুন জন্ম, এক নতুন সূচনা, যেখানে আত্মা আবার এক নতুন অভিজ্ঞতার যাত্রায় পা রাখে। গীতা শেখায়, যে আত্মাকে জানে সে মুক্তি লাভ করে। যে জানে দেহ অস্থায়ী, কিন্তু আত্মা শাশ্বত, সে জীবনকে ভয় পায় না, মৃত্যু থেকেও পালায় না। সে স্থির, শান্ত এবং জ্ঞানী হয়। এই শিক্ষাই আমাদের শেখায়, আত্মাকে চেনা মানেই নিজেকে চেনা। যে আত্মাকে উপলব্ধি করে, সে আর বাইরের জগতে হারিয়ে যায় না, সে খুঁজে পায় নিজের ভিতরের চিরন্তন আলো। কর্তব্যের প্রতি নিষ্ঠা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি একজন যোদ্ধা, আর তোমার কর্তব্য হলো যুদ্ধ করা। তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা নয়। যখন অর্জুন কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে দেখলেন তার নিজের আত্মীয়, গুরু এবং বন্ধুদের, তখন তার হাত কাঁপছিল,
মন ভরে গিয়েছিল ভয় আর শোকে। তিনি বললেন, আমি এই যুদ্ধ করব না, আমি কিভাবে নিজের প্রিয়জনদের হত্যা করি। তখন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তোমার কর্তব্য হল ধর্মযুদ্ধ করা। তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে যাও, তাহলে তুমি শুধু তোমার যোদ্ধা ধর্ম নয়, তোমার আত্মবিশ্বাস এবং জীবনের লক্ষ্যও হারাবে। গীতা শেখায় কর্তব্যের প্রতি নিষ্ঠাই মানুষের প্রকৃত ধর্ম। যে ব্যক্তি ফলের আসক্তি ছেড়ে কর্মে নিবেদিত হতে পারে, সেই প্রকৃত যোগী, প্রকৃত কর্মযোগী। কৃষ্ণ বলেন, তোমার অধিকার কেবল কর্মে, ফলের উপর নয়। এই এক বাক্যের মধ্যেই লুকিয়ে আছে আত্মশান্তির চাবিকাঠি। আমরা প্রায়ই কাজ করি ফলের আশায়, প্রশংসা, সফলতা বা স্বীকৃতির জন্য। কিন্তু গীতা বলে, যে কাজ করে কর্তব্য হিসেবে, সে কখনো হতাশ হয় না, কারণ তার মন স্থির থাকে কর্মে, ফলের মোহে নয়। অর্জুনের মতো আমরাও জীবনের যুদ্ধে দাঁড়িয়ে থাকি, যেখানে সিদ্ধান্ত, দ্বন্দ্ব আর ভয় আমাদের পিছিয়ে দেয়। এখানে কৃষ্ণ আমাদের শেখান, কাজ করো তোমার যোগ্যতা অনুযায়ী, নিষ্ঠা দিয়ে, সততা দিয়ে। ফল কি হবে তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যে ব্যক্তি তার কর্তব্যে নিষ্ঠাবান, সে আত্মবিশ্বাসী, শান্ত ও স্থিতধীর হয়ে ওঠে, কারণ সে জানে সে তার দায়িত্ব পালন করেছে। তার আর অনুতাপ নেই, ভয় নেই, সংশয় নেই। এই নিষ্ঠাই মানুষকে করে মুক্ত, সাহসী এবং জ্ঞানী। গীতা শেখায়, যখন তুমি নিজের কাজ ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে করো, যখন ফলের চিন্তা ছেড়ে শুধুমাত্র কর্তব্যে মন দাও, তখনই তোমার মধ্যে জন্ম নেয় প্রকৃত শান্তি ও শক্তি। কর্তব্যের প্রতি নিষ্ঠা মানে কেবল কাজ করা নয়, বরং নিজের জীবনের উদ্দেশ্য উপলব্ধি করা। ফলাফলের প্রতি নির্লিপ্ততা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তোমার অধিকার কেবল কর্মে, ফলের ওপর নয়। কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের কর্তব্য নিয়ে দ্বিধায় ভুগছিলেন। তিনি ভাবছিলেন, এই যুদ্ধের ফল কি হবে? আমি যদি হেরে যাই, যদি আমার প্রিয়জনেরা মারা যায়। এই ভাবনা, এই ফলের ভয় তাকে দুর্বল করে তুলেছিল। তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন, অর্জুন, তুমি তোমার কর্তব্য পালন করো, কিন্তু ফলের চিন্তা করো না। ফল তোমার হাতে নয়, তোমার হাতে কেবল কর্ম। গীতার এই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয়, আমাদের সবার জীবনের জন্যই প্রযোজ্য। আমরা প্রায়ই কাজ শুরু করার আগে ভাবি, যদি ব্যর্থ হই, যদি কেউ আমাকে স্বীকৃতি না দেয়, যদি পরিশ্রমের ফল না পাই। এই ভাবনাই আমাদের শক্তি কেড়ে নেয়। কিন্তু কৃষ্ণ শেখান, কাজ করো নিঃস্বার্থভাবে, কারণ তোমার কর্তব্যই তোমার ধর্ম, ফল নয়। যে মানুষ ফলের চিন্তা থেকে মুক্ত হতে পারে, সে কাজের মধ্যেই শান্তি পায়। যখন আমরা কাজ করি শুধুমাত্র কর্তব্য বোধ থেকে, তখন আমাদের মন থাকে স্থির, আর সাফল্য বা ব্যর্থতা কোনোটাই আমাদের শান্তি কেড়ে নিতে পারে না। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি কাজের ফল নিয়ে চিন্তা করে, সে দুঃখে পড়ে, আর যে ফলাফলের প্রতি নির্লিপ্ত, সে মুক্তি লাভ করে। এই নির্লিপ্ততা মানে উদাসীনতা নয়, বরং এক অন্তরীণ স্বাধীনতা, যেখানে তুমি কাজ করো সম্পূর্ণ মনোযোগ দিয়ে, কিন্তু ফল তোমাকে নিয়ন্ত্রণ করে না। জীবনে শান্তি আসে তখনই যখন আমরা শিখি আমাদের কাজকে ভালোবাসতে, কিন্তু তার ফলের ওপর নির্ভর না করতে। যখন আমরা বুঝি প্রতিটি কাজই এক ধরনের সাধনা, তখন ফলাফল শুধু এক পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে যায়, উদ্দেশ্য নয়। গীতা শেখায়, কর্মই তোমার ধর্ম, ফল ঈশ্বরের হাতে। এই উপলব্ধি মানুষকে করে স্বাধীন, সাহসী ও প্রশান্ত। যে ফলের ভয় ছাড়িয়ে গিয়ে কাজ করে, সে কখনো পরাজিত হয় না, কারণ সে নিজের ভিতরে খুঁজে পায় স্থিতি ও শান্তি। সংকটে শান্তি লাভ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যখন তুমি নিজের কর্তব্যে নিবেদিত হবে এবং ফলাফলের প্রতি
নির্লিপ্ত থাকবে, তখনই প্রকৃত শান্তি লাভ হবে। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলেন। তার চারপাশে ছিল ধ্বংস, ভয় এবং দ্বন্দ্বের আবহ। প্রিয়জনদের মুখোমুখি হয়ে তার মন কেঁপে উঠেছিল। তিনি প্রশ্ন করলেন, কিভাবে আমি শান্তি পাব এই যুদ্ধে, যেখানে প্রতিটি তীরের শব্দে ব্যথা আর শোকের প্রতিধ্বনি? তখন কৃষ্ণ ধীরে ধীরে বললেন, অর্জুন, শান্তি বাইরে নয়, তা তোমার ভিতরেই আছে। যখন মন স্থির হয়, যখন তুমি তোমার কাজের মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করো, কিন্তু তার ফলাফলের চিন্তা করো না, তখনই শান্তি তোমার মধ্যে প্রবাহিত হয়। গীতা শেখায়, সংকট আমাদের দুর্বল করে না, সংকট আমাদের সত্যিকারের শক্তিকে প্রকাশ করে। যখন আমরা বাইরের অস্থিরতার মাঝে থেকেও ভিতরে স্থির থাকতে পারি, তখনই আমরা বুঝতে পারি শান্তি কোনো পরিস্থিতি নয়, এটি এক চেতনার অবস্থা। কৃষ্ণ অর্জুনকে বলেন, যে ব্যক্তি সুখে ও দুঃখে, লাভে আর ক্ষতিতে, জয় আর পরাজয় সমান থাকে, সেই প্রকৃত যোগী, সেই শান্ত। এই সমবস্থায় গীতার মূল শিক্ষা, সমত্ববোধ। আমরা প্রায়ই জীবনের সংকটে ভেঙে পড়ি, কারণ আমরা চাই সবকিছু আমাদের ইচ্ছা মতো হোক। যখন তা হয় না, আমরা কষ্ট পাই, রাগ করি বা হতাশ হই। কিন্তু কৃষ্ণ শেখান, শান্তি আসে তখনই যখন আমরা জীবনের প্রতিটি ঘটনার পিছনে ঈশ্বরের ইচ্ছা অনুভব করতে শিখি। যখন আমরা বুঝি প্রতিটি ব্যথা, প্রতিটি হারা সুযোগ আমাদের শেখানোর জন্যই এসেছে। গীতা বলে, যে ব্যক্তি নিজের মন জয় করেছে, সে শীত গ্রীষ্ম, সুখ দুঃখ, জয় পরাজয় অটল থাকতে পারে। এই মনোসংযমী হল শান্তির প্রথম ধাপ। যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে সংকটের মাঝেও শান্ত থাকতে পারে, কারণ সে জানে বাইরের ঝড় তার ভেতরের স্থিরতাকে ছুঁতে পারে না। শান্তি মানে সমস্যার অনুপস্থিতি নয়, শান্তি মানে সমস্যার মাঝেও স্থির থাকার শক্তি। যে মানুষ কাজ করে নিষ্ঠা দিয়ে, কিন্তু ফলাফলের ওপর নির্ভর করে না, সে ব্যর্থতার ভয় থেকে মুক্ত হয়। এই মুক্তিই শান্তির আরেক নাম। কৃষ্ণ আরও বলেন, যখন তুমি প্রতিটি কর্মকে উৎসর্গ করো ঈশ্বরের উদ্দেশ্যে, তখন তুমি ফলের চিন্তা থেকে মুক্ত হও। এটি কোনো পরিত্যাগ নয়, বরং এক গভীর বিশ্বাস যে যা ঘটছে তা সঠিক সময়ই ঘটছে এবং প্রতিটি অভিজ্ঞতা তোমাকে উন্নত করছে। জীবনের সংকটে শান্তি খুঁজতে হলে আমাদের মনকে বর্তমান মুহূর্তে স্থির করতে হবে। যখন মন অতীতে আটকে থাকে, আসে অনুতাপ। যখন ভবিষ্যতের চিন্তায় ঘুরপাক খায়, আসে ভয়। কিন্তু বর্তমান মুহূর্তে যেখানে শুধু কর্ম আছে, সেখানে থাকে শান্তি। গীতা শেখায়, যে নিজের কর্তব্য পালন করে নির্লিপ্ত মনে, সেই প্রকৃত যোগী, সেই শান্ত। এই শান্তি কোনো বাহ্যিক উপহার নয়, এটি এক অন্তরীণ জাগরণ, যেখানে মানুষ বুঝতে পারে শান্তি পাওয়া যায় না, শান্তি অনুভব করতে হয় নিজের ভেতরে। আত্মবিশ্বাস এবং শক্তি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন ভেঙে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তার পাশে দাঁড়িয়ে বলেছিলেন, অর্জুন, তুমি যে দেহ তা নয়, তুমি সেই আত্মা যে অমর, শক্তিশালী এবং অদম্য। অর্জুনের হৃদয় তখন দ্বিধায় ভরা, ভয়, শোক এবং অনিশ্চয়তায় দিশেহারা। তিনি নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করেন। ঠিক তখনই কৃষ্ণ তার মধ্যে আত্মবিশ্বাসের শিখা জ্বালিয়ে দেন। তিনি বলেন, যখন তুমি জানবে যে তুমি সঠিক পথে আছো, তখন ভয় বা দ্বন্দ্ব তোমাকে স্পর্শ করতে পারবে না।
আত্মবিশ্বাস এবং শক্তি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন ভেঙে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তার পাশে দাঁড়িয়ে বলেছিলেন, অর্জুন, তুমি যে দেহ তা নয়, তুমি সেই আত্মা যে অমর, শক্তিশালী এবং অদম্য। অর্জুনের হৃদয় তখন দ্বিধায় ভরা, ভয়, শোক এবং অনিশ্চয়তায় দিশেহারা। তিনি নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করেন। ঠিক তখনই কৃষ্ণ তার মধ্যে আত্মবিশ্বাসের শিখা জ্বালিয়ে দেন। তিনি বলেন, যখন তুমি জানবে যে তুমি সঠিক পথে আছো, তখন ভয় বা দ্বন্দ্ব তোমাকে স্পর্শ করতে পারবে না। গীতা শেখায়, আত্মবিশ্বাস মানে অহংকার নয়। আত্মবিশ্বাস মানে নিজের কর্তব্যে অটল থাকা, নিজের সত্যে দৃঢ় থাকা। যে জানে সে ন্যায় পথে আছে, সে কখনো পরাজিত হয় না, কারণ সে ঈশ্বরের ইচ্ছায় নিজেকে সমর্পণ করেছে। কৃষ্ণ অর্জুনকে বলেন, যে মানুষ নিজের আত্মাকে চিনেছে, সে নিজের মধ্যে সীমাহীন শক্তি অনুভব করে। এই শক্তি আসে না বাহির থেকে, এটি আসে ভিতর থেকে, একটি অন্তরীণ আলো যা কখনো নেভে না। এই আত্মশক্তি আত্মবিশ্বাসের মূল উৎস। অর্জুনের মতো আমাদের জীবনেও আসে দ্বিধা আর ভয়। আমরা প্রায়ই ভাবি, আমি পারবো তো? আমি যথেষ্ট ভালো তো? এই প্রশ্নগুলোই আমাদের মনকে দুর্বল করে দেয়। কিন্তু কৃষ্ণ বলেন, যখন তুমি তোমার উদ্দেশ্য জানবে, যখন তুমি তোমার কর্মে বিশ্বাস রাখবে, তখন এই ভয় আর সন্দেহ দূর হয়ে যাবে। গীতা শেখায়, আত্মবিশ্বাস আসে জ্ঞানের মধ্য দিয়ে, আর জ্ঞান আসে আত্মচিন্তার মধ্য দিয়ে। যে জানে সে কে, সে জানে তাকে কেউ থামাতে পারবে না, কারণ তার শক্তি বাহ্যিক নয়, তার নিহিত আছে তার চেতনায়, তার বিশ্বাসে, তার কর্মে। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সেই প্রকৃত বিজয়ী। মন যখন স্থির হয়, ভয় তখন হার মানে। যে নিজের মনকে শান্ত করতে পারে, সে যে কোনো ঝড়ের মাঝেও অটল থাকতে পারে। এই স্থিরতাই আত্মবিশ্বাসের অন্য নাম। এটি আসে না প্রশংসা থেকে, আসে না বাহ্যিক সাফল্য থেকে, এটি আসে নিজের প্রতি অটল আস্থায়। যে জানে আমি সঠিক পথে আছি, আমি আমার কর্তব্য পালন করছি, তার জন্য কোনো বাধাই বাধা নয়। এই আত্মবিশ্বাসী মানুষকে করে অদম্য। এই বিশ্বাসী জন্ম দেয় সত্যিকারের শক্তির। গীতা বলে, যে ব্যক্তি নিজের কর্তব্যে স্থির, নিজের মনকে নিয়ন্ত্রণ করে, সে শেষ পর্যন্ত বিজয়ী। বিজয় অর্থ কেবল বিজয়ের সংজ্ঞা নয়। বিজয় মানে নিজের উপর অনুত্তীর্ণতা, ভয় ও অন্ধকারের উপর জয়ের অভ্যন্তরীণ প্রমাণ। এই অভ্যন্তরীণ বিজয়ই প্রকৃত মুক্তি এবং আত্মিক শক্তির উৎস। শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখান, আত্মবিশ্বাস হলো সেই আলো যা অন্ধকারের মধ্যেও পথ দেখায়। এটি হলো সেই শক্তি যা দুর্বলতাকে রূপান্তরিত করে দৃঢ়তায়, যা ভয়কে রূপান্তরিত করে প্রেরণায়। যে এই আত্মশক্তিকে চেনে, সে জানে পরাজয়ও তাকে শিক্ষা দেয়, বাধাও তাকে এগিয়ে নেয়, কারণ সে বুঝে গেছে সাফল্য নয়, নিষ্ঠাই আসল শক্তি। যুদ্ধের মাধ্যমে দ্বন্দ্ব পরাস্ত করা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যুদ্ধ শুধু বাহ্যিক নয়, এটি তোমার আত্মার যুদ্ধ। এই বাক্যটি কেবল কুরুক্ষেত্রে যুদ্ধের ব্যাখ্যাই দেয় না, বরং আমাদের প্রতিটি অভ্যন্তরীণ সংগ্রামের প্রতীক। অর্জুন মর্মাহত,
তিনি নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে অস্ত্র ধারণের কথা ভাবতেই ভয় পেয়ে গেছিলেন। তার মন বিভ্রান্ত, হৃদয় দ্বন্দ্বে ভরা। এই অবস্থায় কৃষ্ণ তাকে নির্দেশ দিলেন, যুদ্ধটি তুমিই করো, কিন্তু বুঝে করো। এটি বাহ্যিক যুদ্ধ নয়, এটি তোমার মনে থাকা অনিশ্চয়তা, অনুতাপ, অহংকার এবং সংশয়ের বিরুদ্ধে একটি আধ্যাত্মিক যুদ্ধ। গীতা শেখায় যে বাহ্যিক পরিস্থিতি যতই জটিল হোক, আসল সংগ্রাম সারা যায় আমাদের মধ্যেই। ভীতিকে পরাস্ত করা, সংশয়কে আঁচড়ানো, কৃতিত্বের ভান ছেড়ে দানশীল কর্তব্যে নিযুক্ত থাকা। কখনো কখনো আমরা বাইরের শত্রুকে দেখি এবং বুঝি না যে প্রকৃত শত্রু আমাদের অপ্রশিক্ষিত মন, অস্থির হৃদয় আর দুর্বল সংকল্প। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মনকে কর্তৃত্ব করো, নয়তো মন তোমাকে অধীন করে ফেলবে। এই যুদ্ধের অস্ত্র হল জ্ঞান, ধৈর্য, নৈতিকতা এবং কর্তব্য প্রতি নিষ্ঠা। অস্ত্র হাতে ধরার সময় অর্জুনের ভিতরে যে অনিশ্চয়তা ছিল, সেটি ধীরে ধীরে দূর হয় যখন তিনি বুঝতে শুরু করেন যে তাঁর কর্মের উদ্দেশ্য সৎ এবং তাঁর মন লক্ষ্যমুখী। আত্মার যুদ্ধ মানে নিজের ভেতরের ভয়কে চিহ্নিত করা, তাকে সম্মুখীন হওয়া এবং ধীরে ধীরে ধৈর্যের সাথে তাকে পরাজিত করা। এই প্রক্রিয়ায় আসে আত্ম উপলব্ধি। যখন তুমি নিজের দুর্বলতাগুলোর মুখোমুখি হবে, তুমি দেখতে পাবো অনেক ভয়ই তোমার কল্পনারই সৃষ্টি, অনেক সংশয়ই তোমার অভিজ্ঞতার অভাব থেকে জাগে। কৃষ্ণ বলেন, জ্ঞানই সেই তলোয়ার যা অজ্ঞানতার কুস্তি কেটে দেয়। তাই অর্জুনকে শিক্ষিত করা হয়, কোনো কাজের আগে নিজের দায়িত্ব ও নৈতিক মাপকাঠি পরিষ্কার করো, তারপর নির্ভীকভাবে কাজ করো। এই জ্ঞান ও কর্তব্যবোধের সংমিশ্রণে অদৃশ্য শক্তি জন্ম নেয়, একটি এমন শক্তি যা বাইরের আঘাতে না হারায়, কষ্টে নত হয় না। যুদ্ধের মধ্যেই অর্জিত হয় স্থিতি। নির্বিচারের মতো জীবনে কখনো পাঠ আসে, পরাজয়, ধাক্কা, ব্যর্থতা, কিন্তু সেই সবই লুকিয়ে আছে শেখার সুযোগ। যে মানুষ নিজের ভিতরকার দ্বন্দ্বকে দৃঢ়চিত্তে সহ্য করে, সে শেখে হতাশা কখনো স্থায়ী নয় এবং সংকটই তাকে শেখায় কিভাবে শক্তিশালী হতে হয়। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের কর্তব্যে অটল, নিজের মনকে নিয়ন্ত্রণ করে, সেই শেষ পর্যন্ত বিজয়ী। বিজয় অর্থ কেবল জয়ের সংজ্ঞা নয়, বিজয় মানে নিজের ওপর অনুত্তীর্ণতা, ভয় ও অন্ধকারের ওপর জয়ের অভ্যন্তরীণ প্রমাণ। এই অভ্যন্তরীণ বিজয়ই প্রকৃত মুক্তি এবং আত্মিক শক্তির উৎস। তাই যখনই বিপর্যয় আসুক, মনে রেখো, আসল যুদ্ধ বাহ্যিক নয়, এটি তোমার আত্মার যুদ্ধ। নিজেকে দৃঢ় করো, জ্ঞান ধারণ করো এবং দায়িত্বের পথে অটল থেকো। তুমি যে যুদ্ধে জিতবে, তা হবে আত্মার ওপর নিজের জয়ের মহাজয়। ধর্মের রক্ষায় যুদ্ধ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, অর্জুন, তুমি যদি ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করো, তবে তুমি কখনোই হারবে না। এই বাক্যে নিহিত আছে মানব জীবনের চিরন্তন সত্য। যে যুদ্ধ ন্যায়ের জন্য, সে কখনো বৃথা যায় না। কুরুক্ষেত্রের যুদ্ধ শুধুমাত্র রাজ্য জয় বা সিংহাসনের লড়াই নয়, এটি ছিল ধর্ম আর অধর্মের মধ্যে এক মহাযুদ্ধ। অর্জুন তখন সংশয়ে, সে কি সত্যিই তার প্রিয়জনদের বিরুদ্ধে অস্ত্র তুলবে? তখন কৃষ্ণ তাকে বোঝান, এই যুদ্ধ ব্যক্তিগত নয়, এটি ন্যায়ের জন্য, সত্যের জন্য। তুমি লড়বে শুধু তোমার কর্তব্য পালনের জন্য, যাতে পৃথিবীতে ধর্মের প্রতিষ্ঠা হয় এবং অন্যায় নিঃশেষ হয়। গীতা শেখায়, যখন অন্যায়, অহংকার আর অত্যাচার বেড়ে যায়, তখন ধর্ম রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া কর্তব্য। কৃষ্ণ বলেন, যে নীরব থাকে অন্যায়ের সামনে, সে পরোক্ষভাবে অন্যায়কে শক্তি দেয়। অর্জুনকে তাই তিনি শিক্ষা দেন, তুমি যোদ্ধা, তোমার দায়িত্ব হলো ন্যায়ের পথে থাকা। ধর্মের জন্য যুদ্ধ করা পাপ নয়, বরং অন্যায়ের কাছে নত হওয়াই প্রকৃত পাপ। যুদ্ধ মানে শুধু রক্তপাত নয়,
যুদ্ধ মানে নিজের ভিতরের ভয়, সংশয় আর দুর্বলতার বিরুদ্ধে লড়াইও। যে ব্যক্তি ন্যায়ের পথে দৃঢ় থাকে সে যুদ্ধে জয়ী হয়, কারণ তার পাশে থাকে সত্যের শক্তি। কৃষ্ণ অর্জুনকে বোঝালেন, তুমি তোমার ব্যক্তিগত সম্পর্কের কথা ভেবো না। যে মানুষ অন্যায়ের পাশে দাঁড়ায় সে বন্ধুও হলেও ধর্মের শত্রু। তুমি যুদ্ধ করবে কিন্তু ঘৃণা নিয়ে নয়, কর্তব্যবোধ নিয়ে। এই কথায় লুকিয়ে আছে এক অনন্য শিক্ষা। সত্যিকারের ধর্ম মানে কখনো প্রতিশোধ নয়, বরং সঠিক কাজের প্রতি অটল থাকা। অর্জুনের দ্বিধা ধীরে ধীরে দূর হয়। তিনি বুঝতে পারেন যুদ্ধটি শুধু রাজ্যের জন্য নয়, এটি এক আধ্যাত্মিক যুদ্ধ, যেখানে তিনি নিজেকে জয় করবেন, নিজের মনের দুর্বলতাকে পরাস্ত করবেন এবং সত্য ও ন্যায়ের জন্য লড়বেন। গীতা শেখায়, যে ব্যক্তি ধর্মের পথে থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তার পরাজয় নেই। যদি সে মরে সে পায় স্বর্গ, যদি বাঁচে সে পায় সম্মান। এই বিশ্বাসই অর্জুনের মধ্যে জন্ম দেয় সাহস ও আত্মবিশ্বাসের। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের এমন যুদ্ধ করতে হয়, অন্যায়ের বিরুদ্ধে, ভয়ের বিরুদ্ধে, নিজের দুর্বলতার বিরুদ্ধে। যখন আমরা সত্যের পাশে দাঁড়াই, যখন আমাদের উদ্দেশ্য হয় সৎ, তখন সেই লড়াই নিজেই এক পুণ্যকর্মে পরিণত হয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি যুগে যুগে জন্ম নিই যখন ধর্ম হ্রাস পায় এবং অধর্ম বাড়ে, ধর্ম প্রতিষ্ঠার জন্য। এই কথাই আমাদের মনে করিয়ে দেয় যে কোনো যুগেই ন্যায়ের জন্য দাঁড়ানোই হলো জীবনের সত্য কর্তব্য। যে মানুষ নিজের দায়িত্ব বোঝে এবং তা পালন করে নির্ভীকভাবে, সেই প্রকৃত যোদ্ধা, সেই কৃষ্ণের শিষ্য। অর্জুনের মতো আমরাও প্রতিদিন এক যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকি। এই যুদ্ধ কখনো হয় সত্য বলার সাহসে, কখনো হয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে, কখনো হয় নিজের ভুল স্বীকারে। যে ব্যক্তি এই অভ্যন্তরীণ ও বাহ্যিক যুদ্ধে টিকে থাকে সেই আসল বিজয়ী, সেই ধর্মরক্ষক। আত্মা কখনো ধ্বংস হয় না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, আত্মা কখনো ধ্বংস হয় না। এই এক বাক্যেই নিহিত আছে জীবনের সবচেয়ে গভীর সত্য, যা ভয়, শোক এবং মৃত্যুর সমস্ত বিভ্রান্তি দূর করে দেয়। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন ভীত। তার সামনে নিজের প্রিয়জন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, ভাই বান্ধব, আর তিনি দ্বিধায় কাঁপছেন। তিনি ভাবছেন, এই যুদ্ধের মানে কি? যদি তাদের মৃত্যু ঘটে তবে আমি কি লাভ করব? তখন কৃষ্ণ তার হৃদয়ের ভয় বুঝতে পেরে ধীরে বলেন, অর্জুন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। দেহ নশ্বর, কিন্তু আত্মা শাশ্বত। এই শিক্ষা অর্জুনকে শুধু সাহস দেয়নি, দিয়েছে নতুন দৃষ্টিভঙ্গি। তিনি বুঝতে শুরু করেন, আমরা আসলে দেহ নই, আমরা আত্মা। দেহ এক পোশাকের মতো। যেভাবে মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে। দেহ মরে যায়, কিন্তু আত্মা থাকে, চিরকাল বেঁচে থাকে। কৃষ্ণ বলেন, যে আত্মা অমর তাকে কেউ হত্যা করতে পারে না, কোনো অস্ত্র তাকে কেটে দিতে পারে না, কোনো আগুন তাকে পোড়াতে পারে না, কোনো জল তাকে ভেজাতে পারে না, আর কোনো বায়ু তাকে শুকাতে পারে না। এই আত্মা অবিনশ্বর, অপরিবর্তনীয়, অনাদি এবং অনন্ত। এই উপলব্ধি অর্জুনের মনে আনলো শান্তি। তিনি বুঝলেন, যুদ্ধের মাঠে কারোর দেহ ধ্বংস হলেও তার আত্মা চিরন্তনভাবে বেঁচে থাকে, এক জীবন থেকে অন্য জীবনে প্রবাহিত হয়। এই সত্যই তার ভয়ের শৃঙ্খল ভেঙে দিল। গীতা শেখায়, ভয় আসে অজ্ঞতা থেকে, আর শান্তি আসে জ্ঞান থেকে। যে মানুষ জানে আত্মা কখনো ধ্বংস হয় না, সে কখনো মৃত্যুকে ভয় পায় না, কারণ সে বুঝে গেছে মৃত্যু শেষ নয়, এটি রূপান্তর, যেখানে আত্মা তার যাত্রা চালিয়ে যায় এক নতুন অধ্যায়ে। কৃষ্ণ অর্জুনকে আরো বলেন, যে মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে সে শোক করে না, ভয় পায় না, বরং নিজের কর্তব্যে দৃঢ় থাকে। এই আত্মজ্ঞান মানুষকে করে মুক্ত, নির্ভীক এবং জ্ঞানী,
কারণ সে জানে সব হারানোই আসলে নতুন শুরু। জীবনের প্রতিটি পর্যায়ে আমরা এই শিক্ষার প্রয়োগ করতে পারি। যখন কোনো প্রিয়জন আমাদের ছেড়ে যায়, যখন কোনো ক্ষতি বা ব্যর্থতা আমাদের কষ্ট দেয়, তখন মনে রাখতে হবে এটি শেষ নয়, আত্মার যাত্রার একটি ধাপ মাত্র। প্রতিটি মৃত্যু, প্রতিটি বিদায় আসলে এক নতুন অধ্যায়ের সূচনা। আত্মা হলো আলো, যা কখনো নেভে না। দেহের পরিবর্তনে আত্মা বদলায় না, বরং সে তার অভিজ্ঞতা এবং কর্মফলের মধ্য দিয়ে উন্নতি করে। এই উপলব্ধি শেখায় নিজেকে আত্মা হিসেবে দেখা মানেই মুক্তি, আর দেহ হিসেবে দেখা মানেই বন্ধন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যে মানুষ আত্মার অমরত্বে বিশ্বাস রাখে সে কখনো ভয় পায় না, সে মৃত্যুকেও হাসি মুখে গ্রহণ করে। এই সত্য উপলব্ধি করা মানেই অজানার ভয় জয় করা এবং চিরস্থায়ী শান্তির পথে পা রাখা। দ্বন্দ্বের মধ্য দিয়ে উন্নতি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি যদি ভয় কাটিয়ে ওঠো এবং নিজের কর্তব্যে আস্থা রাখো, তবে তুমি আত্মিকভাবে উন্নতি লাভ করবে। এই শিক্ষা কেবল যুদ্ধক্ষেত্রের জন্য নয়, এটি প্রতিটি মানুষের জীবনের জন্য সমান প্রযোজ্য। অর্জুনের অন্তর ছিল দ্বিধা ও ভয়ে পূর্ণ। তিনি ভাবছিলেন, আমি কিভাবে এই যুদ্ধ করব? আমি যদি ব্যর্থ হই? কৃষ্ণ বুঝলেন এই ভয়ই অর্জুনের সবচেয়ে বড় বাধা। তখন তিনি বোঝালেন, দ্বন্দ্ব কোনো দুর্বলতা নয়, বরং এটি উন্নতির সুযোগ। কারণ সত্যিকারের শক্তি জন্মায় কেবল তখনই যখন মানুষ নিজের ভেতরের ভয়, সংশয় ও অস্থিরতার সঙ্গে মুখোমুখি হয়। গীতা শেখায়, জীবনের প্রতিটি সংঘাত, প্রতিটি সংকট আসলে আত্মার বিকাশের এক ধাপ। যে মানুষ দ্বন্দ্ব এড়িয়ে চলে সে শান্তি পায় না। যে মানুষ দ্বন্দ্বের মুখোমুখি হয় সাহস নিয়ে, সে খুঁজে পায় নতুন আলো, নতুন জ্ঞান। কুরুক্ষেত্রের যুদ্ধ কেবল তলোয়ারের সংঘাত নয়, এটি ছিল আত্মার ভিতরের যুদ্ধ। অহংকারের সঙ্গে ন্যায়বোধের, ভয়ের সঙ্গে বিশ্বাসের, সন্দেহের সঙ্গে জ্ঞানের। অর্জুন এই দ্বন্দ্বের মধ্য দিয়েই খুঁজে পান নিজের প্রকৃত সত্তা। তিনি বুঝতে শেখেন, যখন আমরা ভয় জয় করি তখন আমরা নিজেদের সীমা অতিক্রম করি। কৃষ্ণ অর্জুনকে বলেন, যে মানুষ নিজের ভেতরের যুদ্ধ জয় করতে পারে সে বাইরের সব যুদ্ধেই সফল হয়। এই ভেতরের যুদ্ধ মানে নিজের দুর্বলতা, অলসতা, হিংসা এবং অজ্ঞতার সঙ্গে সংগ্রাম। যে ব্যক্তি প্রতিদিন এই যুদ্ধ চালিয়ে যায় সে ধীরে ধীরে আত্মিকভাবে উন্নতি লাভ করে। আমাদের প্রত্যেকের জীবনে ছোট বড় অনেক দ্বন্দ্ব আসে, কখনো সিদ্ধান্তের, কখনো সম্পর্কের, কখনো আত্মবিশ্বাসের। আমরা ভাবি এগুলো আমাদের থামিয়ে দেয়, কিন্তু আসলে এই দ্বন্দ্বই আমাদের গড়ে তোলে। যে আগুনে সোনা গলে সেই আগুনই তাকে করে বিশুদ্ধ। তেমনি জীবনের দ্বন্দ্বই মানুষকে করে পরিশুদ্ধ, শক্তিশালী এবং জ্ঞানী। কৃষ্ণ বলেন, যে মানুষ কর্মের পথে দৃঢ় থাকে, যে ফলাফলের ভয়কে জয় করে, সেই প্রকৃত যোদ্ধা। এই ভেতরের যুদ্ধের মাধ্যমে অর্জুন শুধু শত্রুকে নয়, নিজেকেও জয় করতে শিখলেন। তিনি শিখলেন, ভয় যত বড়ই হোক, কর্তব্যের প্রতি আস্থা থাকলে তুমি কখনো একা নও, ঈশ্বর তোমার সঙ্গে আছেন। গীতা শেখায়, দ্বন্দ্ব আমাদের ধ্বংস করে না যদি আমরা তাকে সঠিকভাবে বুঝি। যে ব্যক্তি সংকটের মধ্যেও শান্ত থাকে সে উন্নতির পথে এগিয়ে যায়। কারণ উন্নতি মানে কেবল বাহ্যিক সাফল্য নয়, উন্নতি মানে আত্মার পরিপক্কতা, চেতনার উন্মেষ। অর্জুনের মতো আমাদেরও জীবনে এমন মুহূর্ত আসে যখন সব কিছু অন্ধকার মনে হয়, যখন আমরা জানি না কোন পথ সঠিক। সেই মুহূর্তেই কৃষ্ণের বাণী স্মরণ রাখতে হয়। দ্বন্দ্বই পথ দেখায় যদি তুমি সাহস রাখো। এই সাহস, এই বিশ্বাসই মানুষকে আত্মিকভাবে উন্নত করে। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি লড়াই, প্রতিটি দ্বন্দ্ব আমাদের ভেতরের আত্মাকে আরও শক্তিশালী করে তোলে। ভয় নয়, বিশ্বাসই হলো উন্নতির চাবিকাঠি। যে ভয় কাটিয়ে নিজের কর্তব্যে অটল থাকতে পারে সেই খুঁজে পায় প্রকৃত শান্তি, প্রকৃত উন্নতি। বৃদ্ধির জন্য
আত্মবিশ্বাসের প্রয়োজন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, অর্জুন, তুমি যদি মনে করো যে তুমি আত্মবিশ্বাসী হতে পারবে না, তবে তুমি নিজের উন্নতি করতে পারবে না। তোমাকে নিজের ভেতরের শক্তি খুঁজে বের করতে হবে। অর্জুনের মন ছিল ভয়, সংশয় এবং হতাশায় আচ্ছন্ন। তিনি ভাবছিলেন, আমি কিভাবে এই যুদ্ধ করব? আমার শক্তি কি যথেষ্ট? এই প্রশ্নগুলি তাকে দুর্বল করে তুলেছিল। তখন শ্রীকৃষ্ণ তার ভেতরের আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে বললেন, কারণ আত্মবিশ্বাস ছাড়া কোনো উন্নতি সম্ভব নয়। গীতা শেখায় আত্মবিশ্বাস কোনো অহংকার নয়, এটি নিজের সত্যকে জানা, নিজের কর্তব্যে অটল থাকা। যে জানে সে সৎ পথে আছে, সে কখনো ভয় পায় না, কারণ তার মন স্থির থাকে ধর্মে আর তার আত্মা শান্ত থাকে বিশ্বাসে। কৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি যোদ্ধা, তোমার মধ্যে অসীম শক্তি আছে। এই শক্তি বাইরে নয়, তোমার ভিতরেই আছে। এই কথাই অর্জুনের মন থেকে ভয় দূর করে দেয়। তিনি বুঝলেন, শক্তি মানে কেবল বাহুর বল নয়, বরং নিজের ওপর আস্থা রাখার ক্ষমতা। আমাদের জীবনেও অনেক সময় আসে যখন আমরা নিজেদের যোগ্যতা নিয়ে সন্দেহ করি। আমরা ভাবি, আমি পারবো না, আমি যথেষ্ট ভালো নই। এই চিন্তাগুলোই আমাদের বিকাশ থামিয়ে দেয়। কিন্তু কৃষ্ণ শেখান যে নিজেকে বিশ্বাস করতে পারে, সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। গীতা বলে, আত্মবিশ্বাসী হলো সেই আগুন যা অন্ধকারে আলো ছড়ায়, যা ভয়কে রূপান্তরিত করে শক্তিতে। যে ব্যক্তি নিজের ভেতরের ক্ষমতা চিনতে পারে, সে বাইরের বাধাকে ভয় পায় না। সে জানে, আমি ঈশ্বরের অংশ, আমার ভেতরে সেই অসীম শক্তি বিদ্যমান। কৃষ্ণ আরো বলেন, যে ব্যক্তি নিজের কর্তব্যে বিশ্বাস রাখে, সে কখনো পথ হারায় না। অর্জুনের মতো আমাদেরও জীবনে কর্তব্য আছে, কাজ, দায়িত্ব, পরিবার, সমাজ, এবং এই সব পালন করতে গেলে আত্মবিশ্বাসী সবচেয়ে বড় অস্ত্র। যে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারে, সে প্রতিটি সংকটের মধ্যেই শেখার সুযোগ খুঁজে নেয়। আত্মবিশ্বাস মানে নয় অহংকার করা, বরং নম্র থেকে নিজের মনের দৃঢ়তা বজায় রাখা। যে জানে ঈশ্বর আমার মধ্যে আছেন, সে জানে আমি একা নই। এই বিশ্বাসী জন্ম দেয় সেই অদম্য শক্তির, যা মানুষের মধ্যে স্থিরতা, সাহস এবং শান্তি এনে দেয়। কৃষ্ণের শিক্ষা স্পষ্ট, ভয় আমাদের আটকায়, বিশ্বাস আমাদের এগিয়ে নেয়। যে ব্যক্তি নিজের ভয়কে চিনে নেয় আর তাকে ধীরে ধীরে পরাস্ত করে, সে জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি লাভ করে। আত্মবিশ্বাসের মাধ্যমে মানুষ শুধু সফল হয় না, সে নিজেকে চিনতে শেখে, আত্মাকে উপলব্ধি করে। অর্জুন অবশেষে বুঝতে পারেন, এই যুদ্ধ কেবল রাজ্যের নয়, এটি নিজের মধ্যে লুকানো শক্তি আবিষ্কারের যুদ্ধ। তিনি নিজের দ্বন্দ্ব ও শঙ্কাকে জয় করে আত্মবিশ্বাসের মাধ্যমে শান্তি ও স্থিরতা অর্জন করেন। গীতা শেখায়, যে মানুষ নিজের শক্তি সম্পর্কে সচেতন, সে অন্যের স্বীকৃতির ওপর নির্ভর করে না। সে জানে সত্যিকারের আত্মবিশ্বাস আসে ভিতর থেকে, আর সেই আত্মবিশ্বাসই মানুষকে করে মুক্ত, সাহসী এবং আলোকিত। শ্রীমদ্ ভাগবত গীতা মানব জীবনের এক অনন্ত আলোকবর্তিকা, যা যুগে যুগে আমাদের পথ দেখিয়ে এসেছে জ্ঞান, শান্তি আর কর্তব্যের পথে। বিশেষ করে দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ আমাদের শেখায় জীবনের আসল অর্থ, যেখানে আত্মজ্ঞান, কর্ম ও সমবস্থার মধ্যে লুকিয়ে আছে মুক্তির চাবিকাঠি। শ্রীকৃষ্ণের উপদেশে অর্জুনের জীবনে ঘটে এক গভীর রূপান্তর। যে অর্জুন মুহূর্ত আগে দ্বিধা, ভয় ও শোকে ভেঙে পড়েছিলেন, তিনি পরিণত হলেন এক স্থিতধীর, আত্মবিশ্বাসী যোদ্ধায়। এই পরিবর্তন শুধু তার নয়, এটি প্রতিটি মানুষের জন্য এক দিশারি। কারণ জীবনের প্রতিটি দ্বন্দ্বে, প্রতিটি সংকটে আমরাও দাঁড়িয়ে থাকি সেই কুরুক্ষেত্রের মতো যুদ্ধক্ষেত্রে, যেখানে একদিকে ভয়, সন্দেহ ও অনিশ্চয়তা, আর অন্যদিকে কর্তব্য, বিশ্বাস ও সত্যের আহ্বান।
গীতা শেখায় যে মানুষ নিজের কর্তব্যে নিষ্ঠাবান, যে ফলাফলের প্রতি নির্লিপ্ত থেকে কাজ করে, সেই খুঁজে পায় প্রকৃত শান্তি। শান্তি কোনো বাহ্যিক অবস্থা নয়, এটি আসে আত্ম উপলব্ধি থেকে, যখন আমরা বুঝতে পারি আমরা দেহ নই, আমরা সেই অমর আত্মা যে কখনো জন্মায় না, কখনো মরে না। শ্রীকৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন অন্যায়কে পরাজিত করা, ধর্মের পক্ষে দাঁড়ানো এবং সত্যের পথে অটল থাকা এই তিনটি জীবনের মূল কর্তব্য। যে ব্যক্তি ন্যায়ের জন্য কাজ করে, যে নিজের আত্মবিশ্বাসে ভর করে কর্তব্য পালন করে, সে কখনোই পরাজিত হয় না। সাংখ্যযোগের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন আত্মজ্ঞান হলো মুক্তির পথ, আর কর্মযোগ হলো জীবনের সাধনা। যখন আমরা এই দুইকে মিলিয়ে দেখি, তখন জীবনের প্রতিটি কাজই হয়ে ওঠে পুণ্য, আর প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে জ্ঞানার্জনের সুযোগ। আমরা যদি গীতার এই শিক্ষাগুলি হৃদয়ে ধারণ করি, তবে আমরা শিখতে পারব কিভাবে দায়িত্ব পালন করতে হয় বিনা ভয়ে ও বিনা আসক্তিতে। আমরা শিখব কিভাবে ফলাফলে চিন্তা ছেলে শুধু কর্মে মনোযোগ দিলে মন শান্ত হয়, আর শিখব কিভাবে প্রতিটি দ্বন্দ্বের মধ্য দিয়েও আত্মবিশ্বাস, শক্তি ও জ্ঞান লাভ করা যায়। শ্রীকৃষ্ণের উপদেশ আজও আমাদের বলে, যখন তুমি ধর্মের পথে আছো ভয় পেও না, যখন তুমি সত্যের পাশে আছো তুমি একা নও। এই এক উপলব্ধি মানুষকে মুক্তি দেয়, যা তাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। অতএব গীতার দ্বিতীয় অধ্যায় কেবল এক যুদ্ধের গল্প নয়, এটি মানুষের আত্মজাগরণের ইতিহাস। যেই শিক্ষাগুলি জীবনে প্রয়োগ করতে পারে, সে পায় আত্মশক্তি, শান্তি ও আলোকিত পথের সন্ধান।